ক্লাস 12-এ থার্ড সেমিস্টার অর্থাৎ এইচএসের যেই ফার্স্ট সেমিস্টারটা হবে তোমাদের, সেই সেমিস্টারের বায়োলজির কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? হ্যাঁ, এমসিকিউতে হবে, তোমরা সবাই জানো, বাট কোথা থেকে কত নম্বর আসবে সেটা নিশ্চয়ই সবার মনে প্রশ্ন রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়েই আলোচনা করব। ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ ওভিজিএস বায়োলজি। এই ভিডিওতে আমরা ক্লাস 12-এর বায়োলজি ফার্স্ট সেমিস্টার অর্থাৎ এইচএসের যেটা ফার্স্ট সেমিস্টার বা 12-এর থার্ড সেমিস্টার দুটোই বলা যায়, তার যে কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ এমসিকিউ যে কোশ্চেন প্যাটার্ন হবে তাতে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে সেই নিয়ে আমরা আলোচনা করব। আমি অলরেডি ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারের বায়োলজি সিলেবাস নিয়ে আলোচনা করেছি, সেটা তোমরা ওপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। এবার বলি যেটা তোমাদের ফার্স্ট ইউনিট বা ইউনিট 6 যেটা এইচএসের কারিকুলাম অনুযায়ী যেটা রিপ্রোডাকশন অর্থাৎ জনন, সেখান থেকে ধার্য করা হয়েছে 15 নম্বর, অর্থাৎ 15খানা এমসিকিউ আসবে এখান থেকে। তার মধ্যে কেস বেসড কোশ্চেন থাকবে একটা কিংবা দুটো, আর একটা অ্যাসারশন রিজন বেসড কোশ্চেন থাকবে, সেটা একটাও হতে পারে দুটোও হতে পারে। আবার ছবি বেসড কোশ্চেনও বা ডায়াগ্রাম বেসড কোশ্চেনও কিন্তু থাকতে পারে। ধরা যেতে পারে যে 10 নম্বর হয়তো এমনি এমসিকিউ থাকবে, আর বাকি 5 নম্বরের মধ্যে দেখা গেল একটা ডায়াগ্রাম বেসড বা দুটো ডায়াগ্রাম বেসড, দেন একটা কেস বেসড আর দুটো অ্যাসারশন রিজন বেসড, এইরকমভাবে কিন্তু কোশ্চেন আসবে। দেন আমাদের যেই সেকেন্ড ইউনিট বা এইচএসের কারিকুলামের যারা 7th ইউনিট, সেখানে রয়েছে জেনেটিক্স অ্যান্ড এভলিউশন। এখান থেকে কিন্তু বেশি নাম্বারটাই ক্যারি করছে, 20 নাম্বার এখান থেকে ক্যারি করছে। এই 20 নাম্বারের মধ্যে ধরে নেওয়া যেতে পারে যে 12 থেকে 13 নাম্বার হয়তো এমনি নর্মাল এমসিকিউ আসবে, বাকিটা ওই রকমই ডায়াগ্রাম বেসড, কেস বেসড আর অ্যাসারশন রিজন বেসড কোশ্চেন কিন্তু দিতে পারে। ঠিক আছে, তো এই হলো তোমাদের ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন কীভাবে হতে চলেছে। So thank you for watching the video. Please like the video and share the video, and please subscribe my channel for such videos. So we'll meet you in the next video. Thank you.